হ্যালো স্টুডেন্টস, ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণী ভূগোল আকাশ ভরা সূর্য তারা এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও, কারণ এই ভিডিওতে দেওয়া প্রশ্নগুলো যদি তোমরা করে নাও তাহলে 100% পরীক্ষাতে সমস্ত প্রশ্নগুলো এখান থেকেই পেয়ে যাবে। এর বাইরে তোমাদের আর একটিও শর্ট প্রশ্ন পড়তে হবে না। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখে নাও এবং তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম প্রশ্ন কি বলেছে দেখে নাও, যে নীহারিকা কি? নীহারিকা কি না মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তাকে নীহারিকা বলে। পরের প্রশ্ন, ছায়াপথ কাকে বলে? না লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে তৈরি হয় এক একটা ছায়াপথ, অর্থাৎ একটা ছায়াপথে লক্ষ লক্ষ নক্ষত্র, গ্রহ নক্ষত্র থাকতে পারে। ঠিক আছে। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, সূর্য পৃথিবী কোন ছায়াপথের অন্তর্গত? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে। তাহলে আমাদের পৃথিবী কোন ছায়াপথের অন্তর্গত? তা হচ্ছে আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে। ঠিক আছে। পরের প্রশ্ন, কোন তারা কতটা উত্তপ্ত তা কিভাবে বোঝা যায়? না কোন তারা কতটা উত্তপ্ত তা আমরা তারার রং দেখে বুঝতে পারি। ঠিক আছে। পরের প্রশ্ন, সব থেকে কম উষ্ণতা বিশিষ্ট ছোট তারার রং কি? না সব থেকে কম উষ্ণতা বিশিষ্ট ছোট তারার রং হলো লাল রঙের। আকাশে এরকম তারার সংখ্যাই সব থেকে বেশি, অর্থাৎ আকাশে কম উষ্ণতা বিশিষ্ট লাল তারার সংখ্যাই সব থেকে বেশি। পরের প্রশ্ন, মাঝারি তারা কি রঙের হয়ে থাকে? তো মাঝারি তারা হলুদ বর্ণের হয়ে থাকে। তাহলে কম উষ্ণতার তারা লাল বর্ণের হয়ে থাকে এবং মাঝারি উষ্ণতার তারা হলুদ বর্ণের হয়ে থাকে। পরের প্রশ্ন, বিরাট নীল তারার উষ্ণতা কেমন? তো বিরাট নীল তারার উষ্ণতা হলো প্রচন্ড বেশি এবং বেশ উজ্জ্বল, অর্থাৎ এর তাপমাত্রা এবং উজ্জ্বলতা খুব বেশি। তো পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, যে কোন রঙের তারার উজ্জ্বলতা এবং উষ্ণতা দুটোই সব থেকে বেশি? তো সাদা রঙের তারার উষ্ণতা ও উজ্জ্বলতা দুটোই খুব বেশি। আমরা ওইসব তারাগুলোকে কিন্তু খালি চোখে দেখতে পাই। পরের প্রশ্নটা দেওয়া আছে দেখে নাও, যে আমরা খালি চোখে যে তারাগুলো দেখতে পাই সেগুলো কি রং বিশিষ্ট হয়? তো আমরা খালি চোখে যে তারা দেখতে পাই তার রং আসলে সাদা রঙের, অর্থাৎ খালি চোখে দেখতে পাওয়া তারাগুলো সাদা রঙের হয়ে থাকে। ঠিক আছে। পরের প্রশ্ন, সূর্যের পরে সব থেকে কাছের নক্ষত্র কোনটি? তো সূর্যের পরে সব থেকে কাছের নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টাউরি। এটা তোমরা আগেও পড়ে এসেছো, তাহলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন, পৃথিবী থেকে সূর্য ও প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব কত? তো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার, আর প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব প্রায় 41 লক্ষ কোটি কিলোমিটার। পরের প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা বারবার হয়ে থাকে। তো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। পরের প্রশ্ন, বায়ু শূন্য স্থানে আলোর গতিবেগ কত? অর্থাৎ বায়ুহীন স্থানে আলোর বেগ সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। পরের প্রশ্ন, আলোক বর্ষ বলতে কি বোঝো? না আলোক বর্ষ বলতে কি বোঝো? না সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি বেগে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বা আলোকবর্ষ বলে। তাহলে আগের প্রশ্নেই আমরা জানলাম যে আলোর গতিবেগ বায়ু শূন্যস্থানে কত? সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার, অর্থাৎ 1 সেকেন্ডে আলো 3 লক্ষ কিলোমিটার অতিক্রম করতে পারে। এরকম গতিবেগে আলো 1 বছরে যতটা দূরত্ব অতিক্রম করতে পারবে তাকে আমরা কি বলবো? আলোকবর্ষ বলবো। ঠিক আছে। পরের প্রশ্ন, আলোকবর্ষ এককে পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টাউরি দূরত্ব কত? তো আলোক আমরা আগেই লক্ষ্য করেছি যে কিলোমিটার যদি ধরি তাহলে আমরা কত? প্রায় 41 লক্ষ কোটি কিলোমিটার আগে দেখেছি। এবার আলোকবর্ষ এককে যদি আমি দূরত্ব মাপি তাহলে দেখতে পাবো কত? না পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টাউরি দূরত্ব কত হবে? না 4.2 বা 4.2 আলোকবর্ষ বা লাইট ইয়ার্স। পরের প্রশ্ন, সপ্তর্ষি মণ্ডল কোন আকাশে লক্ষ্য করা যায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সপ্তর্ষি মণ্ডল লক্ষ্য করা যায় উত্তর আকাশে। পরের প্রশ্ন, এগুলো খুব ভালো করে লক্ষ্য রাখবে, খুব ভালো করে রেডি করতে হবে এই প্রশ্নগুলো। ঠিক আছে। তো ক্যাসিওপিয়ার আকৃতি কেমন? বা ইংরেজি এম অক্ষরের মতো আকৃতির নক্ষত্রটির নাম কি? সেটা হচ্ছে ক্যাসিওপিয়া। তাহলে ক্যাসিওপিয়ার আকৃতি কেমন? না ইংরেজি এম অক্ষরের মতো। তো ধ্রুবতারার উল্টো দিকে কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে।
পরের প্রশ্ন, বগমণ্ডলের আকৃতি কেমন? বগমণ্ডলের আকৃতি ক্রুশ চিহ্নের মতো। পরের প্রশ্ন, কালপুরুষ দেখতে কিরকম? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তো কালপুরুষ দেখতে হয় পুরা কাহিনীর এক সাহসী শিকারী পুরুষের মতো, বা তোমরা একজন শিকারী পুরুষের মতো এরকম লিখলেও কিন্তু ঠিক। তো কালপুরুষের আকৃতি কেমন? একজন সাহসী শিকারী পুরুষের মতো। পরের প্রশ্ন, ধ্রুবতারা আকাশের কোন দিকে লক্ষ্য করা যায়? তো ধ্রুবতারা আকাশের উত্তর দিকে লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, খালি চোখে প্রায় কত তারা দেখা যায়? তো খালি চোখে প্রায় ৬,০০০-এর মতো তারা আমরা দেখতে পাই। পরের প্রশ্ন, শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে আমরা কত দূরের তারা দেখতে পারি? তো শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে আমরা প্রায় ২০০ কোটি আলোকবর্ষ দূরে তারা দেখতে পাই। ঠিক আছে। পরের প্রশ্ন, সূর্য পৃথিবী থেকে কত গুণ বড় ও কত গুণ ভারী? তো সূর্য পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড় এবং ৩ লক্ষ গুণ ভারী। পরের প্রশ্ন, সূর্যের বাইরের ও ভেতরের তাপমাত্রা কত? তো সূর্যের ভেতরের তাপমাত্রা প্রায় ১.৫ কোটি ডিগ্রি সেলসিয়াস এবং বাইরের তাপমাত্রা প্রায় ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, সূর্যের আলোর কত অংশ পৃথিবীতে এসে পৌঁছায়? তো সূর্যের আলোর ২০০ কোটি ভাগের ১ ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়। পরের প্রশ্ন, সূর্যের মতো মাঝারি হলুদ বর্ণের নক্ষত্রের আয়ু কত? তো সূর্যের মতো মাঝারি হলুদ বর্ণের নক্ষত্রের আয়ু ১,০০০ বছর। পরের প্রশ্ন, সূর্যের বাইরের অংশকে কি বলে? তো সূর্যের বাইরের অংশকে করোনা বলে। তো এটা তোমাদের সবার জানা। তো সূর্যের বাইরের অংশকে কি বলে? করোনা বলে। পরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তোমাদের প্রায় হয়ে থাকে। কত বছর অন্তর সৌরঝড় প্রবল হয়? তো ১১ বছর অন্তর সৌরঝড় প্রবল হয়। পরের প্রশ্ন, সন্ধ্যা তারা আকাশের কোন দিকে লক্ষ্য করা যায়? তো সন্ধ্যা তারা আকাশের পশ্চিম দিকে বা পশ্চিম আকাশে সন্ধ্যা তারা লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, সন্ধ্যা তারা আসলে কি? তো আমরা যাকে সন্ধ্যা তারা বলি সেটা আসলে শুক্র গ্রহ। পরের প্রশ্ন, পৃথিবীতে কয়টি গ্রহ রয়েছে? তো পৃথিবীতে ৮টি গ্রহ রয়েছে, যথা বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। এছাড়াও একটি গ্রহ রয়েছে, সেটা হচ্ছে কি ব্রাহ্মণ গ্রহ, যার নাম হচ্ছে প্লুটো। তা প্লুটোকে ব্রাহ্মণ গ্রহ বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? তো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ। পরের প্রশ্ন, পৃথিবীর সমান মাপের বা পৃথিবীর যমজ গ্রহ কোনটি? পৃথিবীর সমান মাপের বা পৃথিবীর যমজ গ্রহ হলো শুক্র গ্রহ। পরের প্রশ্ন, সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? তো সৌরজগতের উষ্ণতম গ্রহ হলো শুক্র গ্রহ। উষ্ণতা প্রায় ৪৬৫ ডিগ্রি সেলসিয়াস। কারণ শুক্র গ্রহের মধ্যে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ খুব বেশি, এবং কার্বন ডাই অক্সাইড কি করে? তাপ শোষণ করতে পারে, অর্থাৎ তাপকে ধরে রাখতে পারে। এই কারণেই কিন্তু সৌরজগতের যে উষ্ণতম গ্রহ শুক্র, কারণ শুক্র গ্রহে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ খুব বেশি। পরের প্রশ্নটি দেওয়া হয়েছে, দেখো যে শুক্র গ্রহে কোন গ্যাসের পরিমাণ খুব বেশি? তো শুক্র গ্রহে কার্বন ডাই অক্সাইড বা CO2 গ্যাসের পরিমাণ খুব বেশি। পরের প্রশ্ন, সৌরজগতের একমাত্র কোন গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে? তো সৌরজগতের একমাত্র পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রয়েছে। পরের প্রশ্ন, পৃথিবীর গড় তাপমাত্রা কত? পৃথিবীর গড় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। তো পৃথিবীর গড় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, মহাকাশ থেকে পৃথিবীর রং কেমন? মহাকাশ থেকে পৃথিবীর রং নীল, তাই পৃথিবীকে নীল গ্রহ বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়ে থাকে? তো মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়ে থাকে, কারণ মঙ্গলের মাটিতে প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড বা লোহা থাকায় এর রং লাল। ঠিক আছে। পরের প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? এটা তোমরা আগেও পড়েছো। তো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি। পরের প্রশ্ন, কোন গ্রহের ঘনত্ব জলের থেকেও কম? তো শনি গ্রহের ঘনত্ব জলের থেকেও কম। পরের প্রশ্ন, শনি গ্রহের কয়টি বলয় রয়েছে? তো শনি গ্রহের 7টি বলয় রয়েছে। পরের প্রশ্ন, সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? তো সৌরজগতের শীতলতম গ্রহ হলো ইউরেনাস, যার তাপমাত্রা কত? -216 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয় কেন? তো
তো প্রচুর পরিমাণে মিথেন গ্যাস থাকায় এর রং সবুজ। পরের প্রশ্ন, নেপচুন গ্রহের রং নীল কেন? না নেপচুন গ্রহে মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকায় এর রং নীল। পরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কত সালে প্লুটোকে ব্রাহ্মণ গ্রহরূপে আখ্যা দেওয়া হয়? তো 2006 সালে প্লুটোকে ব্রাহ্মণ গ্রহরূপে আখ্যা দেওয়া হয়। খুব ভালো করে রাখবে এটা। পরের প্রশ্ন, পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? না পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। পরের প্রশ্ন, চাঁদের অভিকর্ষ পৃথিবীর অভিকর্ষের কয় ভাগ? তো চাঁদের অভিকর্ষ পৃথিবীর অভিকর্ষের 1/6 ভাগ, অর্থাৎ 6 ভাগের 1 ভাগ। পরের প্রশ্ন, পৃথিবী চারিদিকে একবার পরিক্রমণ করতে চাঁদের কত সময় লাগে? তো পৃথিবীর চারিদিকে একবার পরিক্রমণ করতে চাঁদের সময় লাগে 27 দিন 8 ঘন্টা। পরের প্রশ্ন, বৃহস্পতির কয়টি উপগ্রহ রয়েছে? তো বৃহস্পতির 27টি উপগ্রহ রয়েছে। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, বৃহস্পতির একটি উপগ্রহের নাম লেখো। তো বৃহস্পতির একটি উপগ্রহ হলো গ্যানিমিড, এছাড়াও রয়েছে ইউরোপা। তো দুটো ভালো করে মনে রাখবে যে গ্যানিমিড ও ইউরোপা কোন গ্রহের উপগ্রহ? না বৃহস্পতির উপগ্রহ। পরের প্রশ্ন, টাইটান কোন গ্রহের উপগ্রহ? টাইটান শনি গ্রহের উপগ্রহ এবং বৃহত্তম উপগ্রহ হচ্ছে এই টাইটান। পরের প্রশ্ন, মিরান্ডা ও টাইট্রন, সেটা ছিল টাইটান, এটা হচ্ছে ট্রাইটন। মিরান্ডা ও ট্রাইট্রন কোন গ্রহের উপগ্রহ? তো মিরান্ডা ইউরেনাসের উপগ্রহ এবং ট্রাইট্রন নেপচুনের উপগ্রহ। আর শনির উপগ্রহ হচ্ছে টাইটান, মনে রাখবে টাইটান আর টাইট্রন। টাইটানটা হচ্ছে শনির উপগ্রহ এবং এটা বৃহত্তম উপগ্রহ এবং ট্রাইট্রন হচ্ছে নেপচুনের উপগ্রহ। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসবে কিন্তু, ঠিক আছে। তো সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি? সৌরজগতের বৃহত্তম গ্রহাণু হলো সেরেস। তোমাদের টেক্সট বইতে দেখবে সে ছবিগুলো দেওয়া আছে যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এরকম করে ছবিগুলো দেওয়া আছে, ঠিক কোণে লাস্টের দিকে রয়েছে সেরেস। পরের প্রশ্ন, ধূমকেতু কি? না ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে ধূমকেতু বলে। পরের প্রশ্ন, হেলির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? তো হেলির ধূমকেতু 76 বছর অন্তর দেখা যায়। পরের প্রশ্ন, শেষ কত সালে হেলির ধূমকেতু দেখা গিয়েছিল? তো 1986 সালে শেষ হেলির ধূমকেতু দেখা গিয়েছিল। প্রশ্ন আবার এমনও আসতে পারে যে আবার কোন বছর আমরা হেলির ধূমকেতু দেখতে পাবো? তো আমরা জানি কি যে 76 বছর অন্তর হেলির ধূমকেতু দেখা যায়। তাহলে আমরা কি করব, এই 1986 সঙ্গে 76 যোগ করে দেব, তাহলে যে সালটা আসবে সেই সালে কি আমরা আবার ধূমকেতু দেখতে পাবো। পরের প্রশ্ন, মহাকাশে যাওয়ার পোশাককে কি বলে? তো মহাকাশে যাওয়ার পোশাককে স্পেস স্যুট বলে। পরের প্রশ্ন, কিসের সাহায্যে মহাকাশ থেকে নিরাপদে ফিরে আসা যায়? তো তা হচ্ছে স্পেস শাটল। বা যদি পরে স্পেস শাটল কি, তাহলে কি লিখবে? স্পেস শাটল হলো এক প্রকার যান যার সাহায্যে মহাকাশ থেকে নিরাপদে পৃথিবীতে ফিরে আসা যায়, ঠিক আছে। পরের প্রশ্ন, আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা কি নামে পরিচিত? তো আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা নামে পরিচিত। পরের প্রশ্ন, নাসার পুরো নাম লেখো। খুব গুরুত্বপূর্ণ, নাসার পুরো নাম ইংরেজিতে লিখতে পারলে হয়, তাহলে তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, আর না হলে বাংলাতে লিখবে যে ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। পরের প্রশ্ন, নাসার স্পেস শাটল কি নামে পরিচিত? তো নাসার যে স্পেস শাটল রয়েছে তার নাম হচ্ছে কলম্বিয়া, ঠিক আছে। পরের প্রশ্ন, নাসা প্রেরিত কিউরিসিটি কত সালে মঙ্গল গ্রহে পাঠানো হয়? তো 2012 সালে। পরের প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম লেখো। তো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা হলো ইসরো, ISRO, অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ঠিক আছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। পরের প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? খুব ভালো করে রেডি করে রাখবে। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? তো ভারতের প্রথম মহাকাশচারী হলো রাকেশ শর্মা। পরের প্রশ্ন, মহাকাশে প্রথম যাত্রী কোন প্রাণী? অর্থাৎ মহাকাশে প্রথম কোন প্রাণীকে নিয়ে গিয়েছিল? না মহাকাশে প্রথম নিয়ে যাওয়া হয়েছিল লাইকা নামের একটি কুকুরকে 1957 সালে, এবং কোথাকার যান ছিল? সেটা রাশিয়ার যান ছিল। অর্থাৎ রাশিয়া লাইকা নামে একটি কুকুরকে মহাকাশে প্রথম পাঠিয়েছিল কত সালে? 1957 সালে। তোমরা সালটা এবং কোন দেশ প্রেরণ করেছিল এবং তার প্রেরিত কুকুরটির নাম কি ছিল? লাইকা ছিল, মনে রাখবে খুব ভালো করে। পরের প্রশ্ন, পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি? তো পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম হলো ইউরি গ্যাগারিন বা ইউরি গ্যাগারিন।
পরের প্রশ্ন, প্রথম মহিলা মহাকাশচারীর নাম লেখো। তো প্রথম মহিলা মহাকাশচারী হলেন ভ্যালেন্তিনা তেরেস্কোভা। নামগুলো খুব ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মহাকাশচারীর নাম লেখো। তো ভারতের প্রথম মহিলা মহাকাশচারী হলো কল্পনা চাওলা। তাহলে পৃথিবীর প্রথম মহাকাশচারী থেকে ইউরি গ্যাগরিন। তো পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীকে ভ্যালেন্তিনা তেরেস্কোভা এবং ভারতের প্রথম মহিলা মহাকাশচারী হচ্ছে কল্পনা চাওলা। গুলিয়ে ফেলবে না কিন্তু, ঠিক আছে। পরের প্রশ্ন, কোন মহাকাশচারী মহাকাশে সবথেকে বেশি সময় কাটিয়েছেন? তো সুনিতা উইলিয়ামস। তো সুনিতা উইলিয়ামস মহাকাশে সবথেকে বেশি সময় কাটিয়েছেন। পরের প্রশ্ন, চাঁদের দিন ও রাত্রের উষ্ণতা কত? তো দিনের বেলায় চাঁদের উষ্ণতা 117°C অর্থাৎ খুব বেশি, এবং রাতের বেলা আবার খুব কম, -150°C অর্থাৎ দিনের বেলা খুব গরম এবং রাতে আবার খুব ঠান্ডা। পরের প্রশ্ন, শনি ছাড়া সৌরজগতের আর কোন 3টি গ্রহের বলয় আছে? খুব গুরুত্বপূর্ণ। তো শনি ছাড়া বৃহস্পতি, ইউরেনাস ও নেপচুনের কি রয়েছে? বলয় রয়েছে। পরের প্রশ্ন, কোন গ্রহের একদিন 1 বছরের থেকে বড়? তো শুক্র গ্রহের একদিন 1 বছরের থেকে বড়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এর পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজে পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ে 2 মার্কের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।